এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। তো আজকে থেকে আমরা ভয়েস চেঞ্জ স্টার্ট করছি এবং আশা করছি 5 থেকে 6টা ক্লাসের মধ্যে এই ভয়েস চেঞ্জের সব রকমের নিয়ম আমরা শিখে ফেলতে পারবো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব রকমের ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে বলি যে আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু জানো না, ভয়েস চেঞ্জ সম্পর্কে একদম কোনো কিচ্ছু জানো না তুমি। তো সেইভাবেই আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি একদম বেসিক থেকে, ঠিক আছে? তো প্রথমে আমরা জেনে নিই যে ভয়েস চেঞ্জ জিনিসটা কি, ভয়েস চেঞ্জ মানে কি। দেখো, ভয়েস চেঞ্জের একদম যদি বাংলা করি তাহলে সেটা হয় বাচ্য পরিবর্তন। এবার সেই জিনিসটা আবার কি? সেই জিনিসটা ধরো আমি যদি বলি যে রাম ভাত খায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলে এটাকে, রাম ভাত খায়, সোজাসুজি কথা। এইবার যদি আমি এটাকে ভয়েস চেঞ্জ করি, যেটাকে বলবো আমরা প্যাসিভ ভয়েস, সেটাকে কি বলবো? যে ভাত রামের দ্বারা খাওয়া হয়, মানে একটা কথাকে ঘুরিয়ে বলা, যাকে বলা হয় বাচ্য পরিবর্তন। ওকে, এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। তো বাংলায় তো আমরা খুব সহজে করে ফেলতে পারি, কিন্তু ইংরেজিতে যখন আমরা করব তখন আমাদের কিছু রুল ফলো করতে হবে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা বাট ইংরাজি নয়। তো সেই কারণেই কিন্তু আমাদের গ্রামারের এই রুলগুলো ফলো করতে হয়। তো প্রথমত আমরা বুঝলাম ভয়েস চেঞ্জ জিনিসটা কি। এইবার কথা হলো যে ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের বেসিক্স নলেজ কি থাকতে হবে। বেসিক নলেজগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ একদম গোড়া থেকে শিখতে পারবো না। ওই শর্টকাটে শিখে কিন্তু ভাই কোনো লাভ নেই। কি বেসিক জিনিস? প্রথমত ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাকে জানতে হবে নাম্বার কি, পার্সন কি, ভার্ব কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, এগুলো আমাকে চিনতে হবে। এবং অবশ্যই ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো জানতে হবে। একটা পাতলা মাস্টার অফ টেন্স বই পাওয়া যায়, আমি দেখেছি অনেকেই এটা পড়েই না, অনেকে চেনেই না, ক্লাস 10 পাস করে যায় তো ওই মাস্টার অফ টেন্স বইটা অনেকে চেনেই না, ঠিক আছে? তো পাতলা একটা মাস্টার অফ টেন্স বই পাওয়া যায়, 20 থেকে 22 টাকা দাম নেবে, M.K. সেনের দ্বারা লিখিত, M.K. সেন, ভালো করে শুনবে, M.K. সেনের দ্বারা লিখিত পাতলা একটা মাস্টার অফ টেন্স বই পাওয়া যায়, ঠিক আছে? তো সেই বইটা কিন্তু অবশ্যই কিনে নেবে এবং সেই বইতে যে লাস্টের দিকে ভার্বের ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কিন্তু তোমাকে একদম ঝরঝরা করে মুখস্থ করতে হবে, প্রথমত এটা। দ্বিতীয়ত কি, আর যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে ভার্ব, VERB, ভার্ব কি, নাম্বার কি, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি, ওই টেন্স বইটায় কিন্তু তোমরা এগুলো সব পেয়ে যাবে। দেখো, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। আমি আবারও বলছি, আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু জানো না ভয়েস চেঞ্জের, ঠিক আছে? আমি সেইভাবে শেখানোর চেষ্টা করছি। ভার্বের বাংলা হলো ক্রিয়া, মানে যার দ্বারা কাজ করা বোঝায়। ধরো আমি যদি বলি, ধরো ওই সেন্টেন্সটাই আমি বললাম যে রাম ভাত খায়, এখানে রাম ভাত খায়, এখানে কাজ করা কোনটাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই খাওয়াটাকে বোঝাচ্ছে। খাওয়া এটা একটা ক্রিয়া, তো খাওয়াটা হচ্ছে ভার্ব, মানে রাম ভাত খায়, রাম ইটস রাইস, রাম ইটস রাইস। তো এখানে রাইসটা কি আমি বোর্ডে লিখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি যদি বলি রাম ইটস রাইস, যদি এটা লিখি আমরা, তাহলে এখানে এই যে ইটস মানে হচ্ছে খাওয়া এবং এইটাই কিন্তু ভার্ব। এবার তোমাকে জানতে হবে ইটের ফর্মগুলো কি কি, মানে ইট তো মেন ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে ইট, এট, ইটেন, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, ATE, এবং ফিউচার ফর্ম হচ্ছে ইটেন, EATEN। এই ফর্মগুলো কিন্তু ঝাড়া মুখস্থ রাখতে হবে, ইট, এট, ইটেন। তার জন্যই বারবার বলছি টেন্স বইটা অবশ্যই কিনে নাও, ওকে? এবং প্রতিদিন 5টা থেকে 10টা করে পড়া আরম্ভ করো টেন্স, ওকে? এটা গেল ভার্ব। তারপরে কি জানতে হবে? সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা, বাক্যের কাজটা যে করছে সে হচ্ছে সাবজেক্ট। এখানে এই যে কাজ, ইট খাওয়া, এই কাজটা কে করছে? রাম করছে, রাম হচ্ছে সাবজেক্ট, ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে অবজেক্ট, মানে এখানে হচ্ছে অবজেক্ট কোনটা? রাইস, বোঝা গেল? তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আমরা চিনে গেলাম। এইবার আমাদের জানতে হবে নাম্বার জিনিসটা কি? নাম্বার হচ্ছে সংখ্যা বোঝায়, মানে এক বচন, দ্বিবচন আর বহুবচন। ইংরেজিতে কিন্তু এক বচন আর বহুবচন আছে, দ্বিবচন নেই, ঠিক আছে? তো এক বচন আর বহুবচন কি? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সংখ্যায় যদি একটা বোঝায়, ধরো আমি যদি বলি বয়, BOY, বয় মানে একটা ছেলেকে বোঝাবে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যদি বলি বয়েজ, এটা যদি বলি আমি, তাহলে অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরাল নাম্বার, ক্লিয়ার?
সিঙ্গেল, ওই যে সিঙ্গেল মানে একা বোঝায় না, তো সিঙ্গেল মানে একা মানে এই একটা বোঝালে সিঙ্গুলার, আর একের বেশি বোঝালে কি হবে, প্লুরাল নাম্বার। ঠিক আছে, এই সব সম্পর্কে যদি তুমি ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক আছে, এখান থেকেও তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর আমাদের জানতে হবে পার্সেন্ট জিনিসটা কি। পার্সেন্ট হচ্ছে 3 প্রকার, ইংরাজিতে 3 প্রকারের পার্সেন্ট রয়েছে, একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মানে কি, ফার্স্ট পার্সনের মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। সবাই এখানে ভুল করে যে ফার্স্ট পার্সন মানে তারা ভাবে প্রথম পুরুষ, তা কিন্তু নয়। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, আর থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, আর সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। এইবার কথা হলো ফার্স্ট পার্সন কোনগুলো, তো ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন বাকি সব বলতে হি শি দে, তারপরে ধরো অন্য কোনো নাউন মানে নাম বোঝালো, যে রাহুল কিংবা অসীম, এই যে নামগুলো বোঝাচ্ছে এগুলো সব কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ে। বোঝা গেল? আচ্ছা, এগুলো আমরা শিখে গেলাম। তো যদি আমাদের এই বেসিক নলেজগুলো থাকে তাহলেই আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। এবং তারপরে আরও, তো এরপরে আমাদের জানতে হবে টেন্সের কী জানতে হবে, টেন্সের যে গঠনগুলো আছে, যে গঠন প্রণালী, এই যে যেমন ধরো ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্টের গঠন প্রণালী সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট, ভার্বের সাথে এস বা ইএস যোগ হতেও পারে, নাও হতে পারে। এই যে গঠন প্রণালী, এইটা আমাদের জানতে হবে। এবং টেন্স সম্পর্কে যদি তুমি ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনেও লিঙ্ক আসছে, ওইখান থেকে কিন্তু ডিটেলসে তুমি টেন্সটা আগে ভালো করে দেখে নাও, তা নাহলে কিন্তু ভয়েস চেঞ্জ পারবে না। বোঝা গেল? তো এই এতগুলো জিনিস যদি তুমি ঠিকমতো জানো, তোমার যদি এই বেসিক ধারণাগুলো থাকে, তাহলেই তুমি একটা ভয়েস চেঞ্জ ভালো করে বুঝে করতে পারবে। মানে একটা যদি তুমি বুঝতে পারো, বাকি 10টা করতে পারবে। একসাথে 100টা ভয়েস চেঞ্জ করে লাভ নেই। তুমি 100টা ভয়েস চেঞ্জ করলে ওই 100টাই পারলে, তার পরেরগুলো আর পারলে না, তার কোনো মানেই হয় না। তার থেকে ভালো তুমি 10টা ভয়েস চেঞ্জ করো, ভালোভাবে বুঝে করো। ওই 10টা ভয়েস চেঞ্জ ভালো করে বুঝলে তুমি বাকি 100টাও যাতে করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমি এখানে একটা উদাহরণ লিখেছি যে শুভ প্লেস ফুটবল। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। সেটা কিভাবে বুঝবো? ওই যে বললাম এখানে সাবজেক্ট কোনটা সেটা আমাকে চিনতে হবে। সাবজেক্ট কোনটা? এই শুভ প্লেস ফুটবল, শুভ ফুটবল খেলছে। তো এখানে কাজটা কে করছে? শুভ করছে, তাহলে শুভ হচ্ছে সাবজেক্ট। তারপরে প্লে হচ্ছে ভার্ব, এবং ভার্বের সাথে এস আছে একটা, তাই তো, এস বাই এস, আর তারপরে রয়েছে অবজেক্ট। তাহলে এই যে এই গঠনটা সাবজেক্ট, ভার্বের সাথে এস বাই এস, অবজেক্ট, এটা কোন টেন্সের মধ্যে আছে? দেখো এটা প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে রয়েছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্রথমে, ঠিক আছে। তারপরে ভার্ব, এই যে ভার্ব, তার সাথে এস বাই এস আছে যোগ, এর সাথে, বোঝা গেল। আর তারপরে রয়েছে অবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এটা কিন্তু অ্যাক্টিভের গঠন, বোঝা গেল। তাহলে আমাকে এটা প্যাসিভি নিতে হবে। প্যাসিভি নিতে গেলে আমাদের এই যে নিয়মটা রয়েছে, এই যে গঠন প্রণালী রয়েছে, এটা ফলো করতে হবে। এখানে প্রথমে কি রয়েছে? অবজেক্ট, তাহলে কোনটা এখানে? ফুটবল। তাহলে ফুটবলটা সবার আগে আসবে। তাহলে এখানে আমি লিখছি ফুটবল। ক্লিয়ার? তারপরে কি হবে? এম, ইজ, আর এর মধ্যে একটা বসবে। দেখো এখানে অনেকে গুলিয়ে ফেলে, এম কোথায় হবে, ইজ কোথায় হবে, আর কোথায় হবে। আমি একটা শর্টকাট পদ্ধতি বলে দিই, শর্টকাট পদ্ধতি মানে মনে রাখার জন্য। ঠিক আছে, দেখো আয়ে আমটি আমি খাবো পেরে, তাই তো। তাহলে আয়ে আমটি, আয়ের সাথে সবসময় এম হবে, এরকমভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আয়ের সাথে এম বসলো। আর দেখো ইজের কটা লেটার আছে? 2টো লেটার আছে। আর এ কটা লেটার আছে? 3টে লেটার আছে। মানে সংখ্যায় যদি একটা বোঝায়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হবে ইজ। আর সংখ্যায় যদি একের অধিক বোঝায়, মানে বেশি যদি বোঝায়, তাহলে হবে আর, প্লুরাল নাম্বার যদি বোঝায়। বোঝা গেল? তাহলে এখানে ফুটবল, এটা একটাই বোঝাবে, একটা খেলা বুঝিয়েছে। তো ফুটবলের সাথে আমার কি হবে? ইজ। তো ফুটবল ইজ। তারপরে কি বসাবো? তারপরে দেখো এখানে রয়েছে ভি3 মানে কি? ভার্বের 3 নম্বর রূপ কি? যাদের কাছে মাস্টার অফ টেন্স বইটা আছে তারা ভালো করে বুঝবে ব্যাপারটা, যে মাস্টার অফ টেন্স বইতে যে ভার্বের ফর্মগুলো আছে, প্রথমে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট, তারপরে ফিউচার ফর্ম আছে। তো যখনই আমরা ভি লিখবো শুধুমাত্র, তখন বুঝতে হবে সেটা প্রেজেন্ট ফর্ম। যখন ভি2 লিখবো তখন পাস্ট ফর্ম। আর যখন ভি3 লিখবো তখন সেটা হবে ফিউচার ফর্ম। তাহলে আমাকে এখানে ভি3 বসাতে বলেছে। ভি কোনটা? প্লে, তাই তো। তো প্লের ভি3 কি? প্লের ভি3 আমাদের জানতে হবে তার জন্য। তো তার জন্যই বারবার করে বলছি, মাস্টার অফ টেন্স বইটা একদম ঝরঝরা করে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভার্বের ফর্মগুলো। তো প্লের ভি3 হচ্ছে প্লেইড, PLAYED, প্লেইড হলো। ইজ প্লেইড,
এটুকু ক্লিয়ার হলো। তারপরে কি হবে, বাই, দেখো একটা বাই আছে, বাই। তারপরে কি, সাবজেক্ট, সাবজেক্ট কে আছে, সাবজেক্ট হচ্ছে কে, সাবজেক্ট হচ্ছে শুভ, তাই তো, শুভ হচ্ছে সাবজেক্ট, তাহলে শুভ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ফুটবল ইজ প্লেড বাই শুভ। দেখো অনেকের কাছে এই নিয়মটা কঠিন লাগতে পারে, বাপরে এত কিছু জানতে হবে, আমরা তো শর্টকাটেই করে ফেলতে পারি। আমি আবারও বলবো, শর্টকাটে কোনো লাভ নেই। শর্টকাটে তুমি কিন্তু একদম মানে বেসিক শর্টকাটে করে কিন্তু কোনো লাভ নেই, এতে ভবিষ্যতে তোমার সমস্যা হবে। ওই যে বললাম, তুমি 100টা শর্টকাটে প্র্যাকটিস করলে ওই 100টাই পারবে, তার পরবর্তীতে তোমাকে যদি কিছু করতে দেওয়া হয় তুমি সেইগুলো পারবে না। তার জন্য বলছি একদম বেসিক থেকে শিখতে হবে, এবং এমন কিছু কঠিন নয়। অনেকের কাছে এইটা হেডেক মনে হচ্ছে যে এত গঠন মনে রাখতে হবে, এটা কি সম্ভব, এত কঠিন, একদম কিন্তু নয়, এতটা কিন্তু কঠিন নয়। দেখো ভালো করে দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এস বাই এস অবজেক্ট আছে। দেখো সেম, দেখো পাস্ট ইনডিফিনাইটে অ্যাক্টিভের গঠন দেখো, সাবজেক্ট আছে, V2 আছে আর অবজেক্ট আছে। তাহলে খুব কি কঠিন, সাবজেক্ট আর পাস্ট মানে কি, V2 বললাম, V2 আর অবজেক্ট, এটা একটু নিজে বুঝে বুঝে মনে রাখতে হবে। আর সব থেকে ভালো হয়, যেটা আমি এর আগেও বললাম, যে তুমি প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় পড়াশোনা করার পর লাস্টে তুমি প্রতিদিন একবার করে এগুলো রিডিং পড়ো। তোমাকে মুখস্থ করতে হবে এমন কোনো হেডেক তোমার নেওয়ার প্রয়োজন নেই, একবার করে রিডিং পড়ো। রিডিং পড়লেই দেখবে 1 সপ্তাহ যখন তুমি এরকম করবে, অটোমেটিক কিন্তু এটা তুমি মুখস্থ করে ফেলতে পারবে। তোমার কখন মুখস্থ হবে তুমি বুঝতেই পারবে না। তো তার জন্য বলছি, প্রতিদিন একবার করে রিডিং পড়ো, আর এটা খুব একটা কঠিন নয়, একটু বুঝে বুঝে পড়ো। সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট যেহেতু V1 আর পাস্ট V2 আর অবজেক্ট। আবার ফিউচারে কি, ফিউচার দেখো সাবজেক্ট আছে, আর ফিউচার মানে মনে রাখবে শ্যাল উইল থাকবেই। তো তাহলে শ্যাল উইল আছে, এবং তারপরে V1 আছে এবং অবজেক্ট আছে। ফিউচার বলে কিন্তু এখানে V3 থাকবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা গঠন আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তো একটা শিখলাম যে ফুটবল ইজ প্লেড বাই শুভ, ঠিক আছে। এবার আমরা পাস্ট টেন্সে একটা শিখবো, ঠিক আছে। এবার আমরা পাস্ট টেন্সে শিখবো। দেখো এইদিকে দেখো, হি কিল্ড এ টাইগার, হি কিল্ড এ টাইগার। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, কিল্ড, এই যে বললাম আমি টেন্সের যে মাস্টার অফ টেন্স বইটা, এটা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে, ওটা অবশ্যই কিনে ফেলবে। কিল্ড, এটা এই যে ভার্ব কিল্ড, এটা কোন ফর্ম আছে ভার্বের, এটা কিন্তু V2 আছে, ঠিক আছে। কিল্ড মানে V2, সাবজেক্ট V2, আর এখানে এ টাইগার হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবার তুমি বলবে যে এখানে তো কিল্ড V3ও হতে পারে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কোথাও তুমি V3 দেখতে পাচ্ছ? এখানে 1 আছে, এবং পাস্টের ক্ষেত্রে V2, বাট ফিউচারের ক্ষেত্রে কিন্তু V1ই আছে, ঠিক আছে। V3 কিন্তু কোথাও বসে না। তাহলে আমরা এটাকে কী ধরবো, V2 ধরবো অবশ্যই, ঠিক আছে। তাহলে সাবজেক্ট V2 আর অবজেক্ট, এটা কোন টেন্সে আছে? দেখো এই যে দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট V2 আর এই যে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম এটা কোন টেন্সে, পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের এটা অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? তাহলে আমাদের পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা কি আছে, এইটা আছে। এটাতে কি আছে, প্রথমে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কি ধরবো, এ টাইগার। তাহলে আমরা লিখে দিচ্ছি, আমি এইখানে করছি, ঠিক আছে, এ টাইগার, টাইগার হয়ে গেল। এবার তারপরে কি হবে, তারপরে বলছে ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। এবার তাহলে ওয়াজ কোথায় বসবে, ওয়ার কোথায় বসবে? যেমনটা ইজ আর এর ক্ষেত্রে ছিল, এখানেও তাই। মানে সংখ্যায় যদি একটা হয়, মানে দেখো এই যে ওয়াজ, এখানে 3টে লেটার আছে, আর ওয়ারে কিন্তু 4টে লেটার আছে। তাহলে সংখ্যায় যদি কম বোঝায়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বোঝায়, তাহলে আমরা ওয়াজ বসাবো। যদি একের বেশি অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝায়, তাহলে আমরা ওয়ার বসাবো, ঠিক আছে। তাহলে এখানে ওয়াজ এ টাইগার, তাহলে ওয়াজই হবে। তাহলে এ টাইগার ওয়াজ, তারপরে কি বলেছে, তারপরে বলেছে V3 কোনটা, কিল্ডের V3 কিল্ডই হবে, কিল্ড। তাহলে আমি এখানে কিল্ড বসিয়ে দিচ্ছি, কিল্ড। ক্লিয়ার? তারপরে কি বলেছে, তারপরে বাই বসাতে বলেছে একটা, এই যে দেখো বাই, V3 পরে বাই, তাহলে আমি একটা বাই বসিয়ে দেবো। তারপরে সাবজেক্টে কে ছিল, হি, তাই তো, তাহলে আমি এখানে হি বসিয়ে দিলাম। এটা হলো, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা লাস্ট উদাহরণ করব, সেটা হচ্ছে ফিউচারে। তো আমরা ফিউচারে লিখলাম আই শ্যাল বাই এ হাউস। তো এটা আমাদের কী করে বুঝবো এটা ফিউচারে আছে? প্রথমত এই যে সাবজেক্ট রয়েছে আই হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু চিনতেই হবে। তাহলে এই যে সাবজেক্ট ফিউচার, এই যে দেখো ফিউচার, ঠিক আছে। যাই হোক, ফিউচারের দেখো প্রথমে কি রয়েছে, সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেছি। তারপরে কি রয়েছে, শ্যাল এবং উইল, এর মধ্যে যে কোনো একটা বসবে। এখানে দেখো আমাদের শ্যাল রয়েছে। ক্লিয়ার? তারপরে কি থাকবে,
তারপরে ভি বসবে, এই যে বাই, বাই হচ্ছে কিন্তু মানে মেন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বাই কিন্তু প্রেজেন্ট ফর্ম, এবং বাইয়ের V2 হচ্ছে বট এবং V3ও বট, বাই বট বট। তো এগুলো কিন্তু ঝাড়া মুখস্থ থাকতে হবে, তুমি যদি এগুলো না জানো তাহলে কিন্তু করতে পারবে না। তো আমরা এখানে V1 পেয়ে গেলাম, এই যে V1, ঠিক আছে। এবং তারপরে কি আছে, অবজেক্ট, অবজেক্টকে এ হাউস, একটা বাড়ি, বোঝা গেল। তাহলে আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে অ্যাক্টিভের গঠন। তাহলে এবার আমাদের কি করতে হবে, অবজেক্ট বসাতে হবে প্রথমে। অবজেক্ট কে আছে, অবজেক্ট হচ্ছে এ হাউস, তাহলে আমরা এ হাউস, এ হাউস বসিয়ে দিলাম। এবার হাউসের সাথে কি বসাবো, হাউসের সাথে শ্যাল না উইল, এখানে কি বলা আছে, শ্যাল এবং উইলের মধ্যে যে কোনো একটা বসবে অবজেক্টের পরে। তাহলে আমরা এখানে বসাবো কি, হাউসের সাথে উইল, তাহলে এ হাউস উইল। তারপরে কি আছে, বি বসাতে হবে, তাহলে আমি বি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে V3, V3 কি, বাই, বাইয়ের V3 কি, বট। তারপরে কি আছে, এরপর হচ্ছে বাই, একটা বাই বসাতে হবে, তাহলে আমি এখানে একটা বাই বসিয়ে দিলাম। এবং এরপরে কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই, তাহলে আই থাকলে কি হবে, আই থাকলে মি হয়ে যাবে, ME। আমি বলে দিই একটু, আই থাকলে হয় মি, হি থাকলে হয় হিম, শি থাকলে হয় হার, দে থাকলে হয় দেম, ঠিক আছে। এগুলো আমরা করতে করতে শিখে যাব। তো এ হাউস উইল বি বট বাই মি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা জাস্ট প্রথম দিন আমরা ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেই কিন্তু একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। যদি এরপরও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমার কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, এবং এই চ্যানেলে ক্লাস 5 থেকে একদম কলেজ পর্যন্ত সব রকমের নোটসপত্র, সাজেশান তোমরা পেয়ে যাবে। তার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। আর একটা কথা তোমাদের বলে দিই যে আমাদের কিন্তু ফেসবুকেও পেজ রয়েছে, ডেসক্রিপশানে সেই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।